আমরা নেপাল ট্যুরে আজ তৃতীয় দিন। পোখরা এসেছি দেখতে। পোখরাতে সকালবেলা আমরা নাস্তা খাওয়ার জন্য ঢুকলাম মারোয়ারি হোটেল রেস্টুরেন্টে। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। আপনাদেরকে সেই ব্রেকফাস্টের রেস্টুরেন্টটি আমি এখন দেখাবো। এখানে খুবই কস্টলি সব কিছু, আর খাওয়াও কস্টলি, ঘোরাও কস্টলি এবং অন্যান্য জিনিসগুলো খুব কস্টলি, আর মার্কেটিংও এখানে খুব কস্টলি। সব কিছুতেই অনেক টাকা খরচ হয়ে যায়। আমরা সকালবেলা যেই রেস্টুরেন্টে লাস্ট ব্রেকফাস্ট করব সেটি মারোয়ারি রেস্টুরেন্ট। এখন আমি মারোয়ারি রেস্টুরেন্টটি আপনাদেরকে দেখাবো। খুবই একেবারে ভালো একটি রেস্টুরেন্ট। এটি এখানে মেনু রাখা আছে। এখানে সিস্টেম হলো আপনি ঢোকার আগেই মেনু দেখে ঢুকবেন, কোন আইটেমে কত দাম তা দেখে আপনারা এই সব রেস্টুরেন্টে ঢুকতে পারবেন, কোনো সমস্যা হবে না। আর যদি আপনারা ভিতরে গিয়েও দেখতে পারেন। আর এই হলো রেস্টুরেন্টের এটি হলো রেস্টুরেন্ট খুবই সুন্দর এবং ভালো একটি রেস্টুরেন্ট। এই হলো খোকন ভাই, সলিমুল্লাহ ভাই, তারা খোঁজ মেজাজে ব্যস্ত। খোকন ভাই খুবই আপসেট, তার নাস্তা এখন আসছে না। তিনি এই ডায়াবেটিসের রোগী, তো এই জন্য তার একটু চিন্তা হচ্ছে যে কখন কি হয়, তাড়াতাড়ি নাস্তা নিয়ে আসে, তাড়াতাড়ি নাস্তা নিয়ে যাক, অসুবিধা নেই, এসে পড়বো, আমরা খাবো নাস্তা। এই হলো আমাদের আজকের ব্রেকফাস্টের রেস্টুরেন্ট। আমি এখন পোখরার লেক সাইডে হাঁটছি। আমরা ব্রেকফাস্ট করলাম। এটি পোখরার লেক সাইডের রোডে এই জায়গাটি অবস্থিত। খুব সুন্দর একটি প্লেস। পিছনে দেখতে পাচ্ছেন যে আমার পিছনে পাহাড়, খুব সুন্দর সুন্দর পাহাড় এবং খুবই নান্দনিক একটি জায়গা। এখানে বিভিন্ন দোকান আছে, বিভিন্ন খাবারের দোকান আছে, আর যা মানে বিমোহিত করে ফেলবে এই জায়গাটিকে দেখলে। আপনাদেরকে আরও সুন্দর সুন্দর জায়গা আমি দেখাবো। চলুন আমার সাথে, এখন আমরা সাইট সিইংয়ে বের হব। ভিউয়ার্স, আমরা I am taking honestly from you. এখন আমরা পোখরাতে গতকাল এসেছিলাম, আজ আমরা বেরিয়ে পড়লাম সাইট সিইংয়ে। আমরা সাইট সিইং করব বিভিন্ন লোকেশনে, আপনাদেরকে একটার পর একটা সাইট সিইংয়ে দেখাবো। এখন আমরা বেরিয়েছি ফেওয়া লেক যাব, তারপর আরও অন্যান্য। আমরা পোখরা এসেছিলাম গতকাল। এখন আমরা ব্রেকফাস্ট করে বেরিয়ে পড়লাম, আমি খোকনানা ভাই, বিলাল ভাই। আমরা এখন পোখরার বিভিন্ন জায়গায় আমরা ঘুরবো, বিভিন্ন সাইট সিইং করবো, বিভিন্ন লোকেশনে যাব। আপনাদের সেই লোকেশনগুলি আমরা দেখাবো। দেখানোর পরে তারপরে আমরা আবার ফিরে আসবো সেই আমাদের হোটেলে। চলুন আমাদের সাথে। এখন আমরা যাচ্ছি, বলি आज हामी पहले पुंडीकोट जाएंगे। পুন্ডিকোট যাएंगे, ড্রাইভার কা বলা। আর আমি বাংলা বলি, আমরা এখন পুন্ডিকোট যাব, সেখান থেকে অন্যান্য জায়গায় আমরা যাব। চলুন, আমরা রাস্তা ধরে যাচ্ছি। সামনে দেখতে পাচ্ছেন সুন্দর একটি ভিউ, সেটি আপনারা দেখুন। এই পোখরার যে রাস্তাগুলো খুবই সুন্দর এবং পরিচ্ছন্ন। এখানে কোনো ময়লা নেই, আবর্জনা নেই, সবাই সুশৃঙ্খলভাবে চলাফেরা করে। গাড়িগুলো ট্রাফিক আইন মেনে চলে, যা আমার কাছে খুবই ভালো লেগেছে। সামনে চলুন, আরও সুন্দর সুন্দর জায়গা এবং কিছু দেখাবো, আপনারা আমার সাথে থাকবেন। আজ আমরা এই পোখরাতে যাচ্ছি, আমরা তিনজন, আগেই বলেছি আমরা তিনজন ছিলাম। আমি, খোকনানা ভাই, বিলাল ভাই, এই তিনজন আমরা 20 তারিখ থেকে আমরা একসাথেই আছি। আমরা এখন আছি পোখরাতে, যাচ্ছি পোখরার বিভিন্ন সাইট সিইংয়ে। আর সামনে আমরা যেই জায়গাগুলো দেখাবো সবগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব।
beautiful sightseeing, beautiful hill in Pokhara. This is very good. I am very proud, pleased in Pokhara. সৌন্দর্য দেখে আমি খুব আশ্চর্য হয়েছি এবং বিমোহিত হয়েছি। This is hill area and the road is very narrow. Through car going and coming very difficult sometimes. And now we are going to Kumdikot. After we are looking white pakoda also, fish pakoda also. So this is the way. ওকে থ্যাংকস ব্রাদার। Thank you very much. আপনি আমাদের যে ড্রাইভার গাইড তিনি তার কথা শুনলেন। এখন আমরা উঠছি কুন্দি আমরা আপনাদের দেখাবো। ট্যাক্সি ধরে চলে যাবো। উচ্চ পাহাড় আমরা পাহাড়ের উপরে উঠছি, পত্তনি মন্দিরে যাব আর একেবারে টপে যাচ্ছি আমরা। একেবারে আঁকা বাঁকা রাস্তা ধরে আমরা পাহাড়ের সর্বোচ্চ শিখরে উঠে যাচ্ছি। আর আপনারা দেখুন যে পাহাড়ের উঁচু থেকে সেই নিচের দৃশ্যগুলো। কি সুন্দর দৃশ্য, মানে চোখে দেখলে একেবারে মন জুড়িয়ে যাবে। এখান দিয়ে সিঁড়ি দিয়েও এই মন্দিরতে উঠা যায়। আমরা যাচ্ছি গাড়ি দিয়ে। এখন আমরা প্রায় 1200 মিটার উপরে আছি, আরও উপরে উঠবো। আমার মনে হয় 1300 মিটার হবে মিনিমাম। বিউটিফুল প্লেস, সামনে খুব সুন্দর একটি পাহাড় আপনাদেরকে দেখালাম। আঁকা বাঁকা রাস্তা ধরে যাচ্ছে। প্রায় 1200 মিটার উঁচুতে পত্তনিকোট শিব মন্দির আসলাম। এখন আপনাদের সেই শিব মন্দিরটি দেখাবো। একেবারে হাঁপিয়ে উঠেছি। গাড়ির পরেও প্রায় 100 মিটার উঁচুতে উঠতে হয়েছে। শিব মন্দির, এটি পত্তনিকোট শিব মন্দির নামে পরিচিত। এটি পোখরাতে অবস্থিত। আমি একেবারে হাঁপিয়ে উঠেছি, কথা বলতেও একটু কষ্ট হচ্ছে। পত্তনিকোটের সেই নিচের দৃশ্যগুলো আপনাদেরকে দেখাচ্ছি। পত্তনিকোট শিবাজি মন্দির, এখানে শিবের একটি মূর্তি রাখা আছে, বিরাট বড় মূর্তি। আপনারা দেখুন। আমি এখন শিব মন্দিরের শিব মূর্তির খুব কাছে যাচ্ছি। খুব সুন্দর একটি মূর্তি, বিরাট বড় মূর্তি। এটি গেট ফটক, শিব মন্দিরে যাওয়ার সেই ফটকটি। সামনে এখানে একটি শিবের মূর্তি রাখা আছে। সামনে আমি চলে এসেছি শিব মন্দিরের। এটি ঘন্টা। আপনাদেরকে পত্তনিকোট শিব মন্দিরটি আমি আপনাদেরকে দেখালাম। খুব সুন্দর একটি মন্দির, মূর্তি।
এখন আপনারা এই মূর্তিটি দেখবেন এবং ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবেন, কমেন্টস করবেন। শিব মন্দির, পদ্মনী কোটের শিবাজি মন্দির থেকে এই দৃশ্যটা আপনাদেরকে দেখাচ্ছি। এটি পুরখাতে অবস্থিত, খুব সুন্দর একটি সাইট সিইং। আর আপনারা দেখতে পাচ্ছেন যে সেই শিব মন্দিরটি আর শিবের মূর্তিটি। এই সেই শিব যার